বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার আজকের নিবেদনে কবি আর্য তীর্থের কবিতা বিকর্ণ। জাতকোষের খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে ৫ জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তারা ধর্ষকা। হস্তিনাপুর দেখছে বসে হস্ত হতে তার শোনা। অন্ধরাজার সিংহাসনে আত্মচেঁচার বোন তার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজা তাদের লোক তো সে। শর্তবিহীন সমর্থনে তাবও তারা সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। ক্ষয় শকুনি দেখছে সব, বস্তু তো সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ কেউ কেটা লোক, ১০০ ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যত গৃহে কারেন্নিরা, অন্তত তার নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখন তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজা যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের শর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি একটি মোটে ভোট কেবল, অত্যাচারীর সামনে এলে সঙ্গে শুধুই চোখের জল। কষ্টভাবে যাব না চেরাই অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। নমস্কার।